ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতীয় ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলে অনেক বাংলাদেশি অভিযোগ করেন। ভিসা পাওয়া নিয়ে ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রে বিক্ষোভও করেন অনেকে। এ অবস্থায় বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়ার বিষয়টি স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, আপৎকালীন এবং চিকিৎসার প্রয়োজন ব্যতীত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেয়া হবে না। এখন সবাইকে ভিসা দেওয়া হবে না বলে ভারতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। জরুরি এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত কোনো বাংলাদেশিকে ভিসা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, আপাতত বাংলাদেশিদের চিকিৎসার এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করে দেয় ভারত। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর চলতি সেপ্টেম্বর থেকে আবারও জরুরি ভিত্তিতে পরিষেবা শুরু করেছে ভারতীয় ভিসা কেন্দ্রগুলো। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে, প্রাথমিকভাবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনায় ভিসা সেন্টার খুলেছে। এখনই সবাই ভিসা পাবেন না, কেবলমাত্র যারা চিকিৎসার জন্য আসবেন তাদেরকেই জরুরি ভিত্তিতে অগ্রাধিকার দেয়া হবে। আপাতত শর্ত সাপেক্ষে বাংলাদেশিদের ভিসা প্রদান করা হবে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভারত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ভিসা প্রদানের বিষয়টি আগের মতো হয়ে যাবে। আপাতত শর্ত সাপেক্ষে বাংলাদেশিদের ভিসা প্রদান করা হবে। এখন সীমিত পরিসরে কাজ হচ্ছে। ভারতীয় ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলে দাবি করছেন বাংলাদেশের বাসিন্দারা। সময়ে ভিসা না পাওয়ায় গত মাসে ঢাকায় ভারতীয় ভিসা প্রদান কেন্দ্রে বিক্ষোভ করেন অনেকে। তারই জেরে ভারতীয় দূতাবাস ও ভিসা কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা মোতায়েন করে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার। চলতি মাস থেকে আবার জরুরি ভিত্তিতে ভিসা আবেদন কেন্দ্রগুলোতে পরিষেবা দেওয়া শুরু হয়েছে। খবরে জানা যায়, গত বছর প্রায় ১৬ লক্ষ বাংলাদেশি ভারতে গিয়েছিলেন। এর মধ্যে প্রায় ৪.৫ লক্ষ জন গিয়েছিলেন মেডিকেল ভিসায়। এখন দুর্গাপূজার সময়ে অনেকেই পশ্চিমবঙ্গে বেড়াতে যেতে চাইছেন, কিন্তু সেখানে এখন সেই অনুমতি দেয়া হচ্ছে না বলে জানা গিয়েছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।